আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে অনেক দিন যাবতই হচ্ছে আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি। 1 তারিখ থেকে শুরু করেছি, তো সামনের মাসে 1 তারিখ আসলে হচ্ছে 2 মাস হয়ে যাবে। তো মানে মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি, কারণ আমি যখন ইউটিউবে ভিডিও প্রথম ভিডিও ছেড়েছি তখন আমার কাছে মনে হয়েছে আমাকে তো কেউ চিনে না, কে আমাকে সাবস্ক্রাইব করবে, কে আমার ভিডিও দেখবে। বাট এখন দেখতেছি না, মোটামুটি ভিডিও অনেকেই দেখছে, পছন্দ করছে বা কমেন্টস করতেছে। তবে আমার কাছে মনে হয় যে ইউটিউবের জার্নিটা হচ্ছে অনেক বেশি লেন্দি প্রসেসিং, সহজে এটা ভালো কিছু হবে না। তো যাই হোক, আমি চেষ্টা করব সবসময় নিয়মিত ভিডিও দেওয়ার, যতদিনই লাগুক না কেন, কারণ আমি ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি। তো আগে হচ্ছে আমি দিতাম হচ্ছে ফেসবুকে, এখন দিই হচ্ছে ইউটিউবে, কারণ আমার ইউটিউব নিয়ে মানে হয় না যে ইউটিউবে কিছু করার ইচ্ছা, তো ওই ইচ্ছাটা হচ্ছে আমার রয়ে গিয়েছে প্রথম থেকে। কারণ আমি ইউটিউবে এর আগে আরও আরেকটা চ্যানেলও করেছিলাম, সেটাও সাকসেস হতে পারিনি, কারণ আমার নিজের কিছু ভুলের কারণে। কারণ ওই ভিডিওগুলো আমার বাবা মা অনেক বেশি দেখেছে বা আমার বাসার ফোন দিয়ে দেখা হয়েছে, যার কারণে ওই চ্যানেলটা ওই মুহূর্তে ফ্রিজ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আর আমি ওইটায় কাজ করিনি। তো এইভাবে আমি আরও 2টা পেজ খুলেছিলাম, ইউটিউবের চ্যানেল খুলেছিলাম। তো ওইগুলোতেও কিছু না কিছু সমস্যা হয়েছে। তো নতুন করে একদমই ভাবলাম যে একদম নতুন করেই শুরু করি, সেটাই মনে হয় আমার জন্য বেশি ভালো। তো সেই সব কিছু চিন্তা করে হচ্ছে একদম নতুন জিমেল, নতুন অ্যাকাউন্ট, নতুন ভিডিও শুরু করেছি। তো প্রায় 1.5 মাস যাবৎ হচ্ছে ভিডিও দিচ্ছি আর কি। ইনশাল্লাহ দিব, দেখা যাক যে 3 মাস বা 4 মাস দেওয়ার পরে কি হয় আর কি। তো আমি হচ্ছে টুকটাক আমি যে সারাদিন করি ওইগুলোই পোস্ট করছি। তো আপনাদের ভালো লাগবে আশা করছি। আর নতুন পেজ তো এই জন্য বেশি একটা মানুষ দেখে না, এই 100 জন, 200 জন, 300 বা 400 জন দেখে। আমার হাইস্ট যে ভিডিওটা ওইটা হচ্ছে 400+ হয়েছে। ফেসবুকে হচ্ছে ভিউজ যত ভালো আসে, ইউটিউবের লং ভিডিওতে কিন্তু ওইটা খুবই মানে একদমই অসম্ভব একটা ভিউ মনে হয়। কারণ ইউটিউবে হচ্ছে শর্টস যেটা, সেটাতে মোটামুটি ভালো ভিউ আসে। তবে আমি শর্টস নিয়ে কাজ করতে চাই না, আমি লং ভিডিও নিয়ে কাজ করতে চাই। তো যেই কারণে হচ্ছে আমার লং ভিডিওর দিকে হচ্ছে যাওয়া। তো যাই হোক, দেখা যাক কি হয়। আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই খুব ভালো করে দেখবেন। তো এখন হচ্ছে আমি তৈরি করব একটা রেসিপি, নিজের মন মতো চিন্তা করলাম। তো ডিমের একটা রেসিপি তৈরি করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা আমি এর আগে আর ট্রাই করিনি, তবে খাওয়ার পরে হচ্ছে দেখা যাবে কেমন হয়। তো প্রথমে হচ্ছে আমি ডিমগুলো, সিদ্ধ ডিম দিয়ে হচ্ছে এটা করব। সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভাজবো। এরপর হচ্ছে পেঁয়াজ দিব, পেঁয়াজটা ওই তেলে ভেজে নেব। হালকা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো এবং কাঁচামরিচ দেব। তারপর খুব ভালো করে হচ্ছে রান্না করব, কোনো পানি দিব না। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। তেলটা একটু বেশি দেব, কারণ যেহেতু কোনো পানি দিব না, যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি।
এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো হয়ে যায়। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে চুলা আঁচটা একদম কমিয়ে দিয়েছি। আর এটার মধ্যে এখন দিয়ে দেবো হালকা পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ দিলাম না। এটার মধ্যে আমি হলুদ মরিচ দিই নাই, কালারটা এরকমই থাকবে। ইতালিতে এখন যেই পরিমাণ গরম পড়েছে, বলতে গেলে যে আমার মনে হয় যে মুখ পুরাটা হচ্ছে জ্বলে। দেখা যায় যে মানে কিছুক্ষণ পর পরে হচ্ছে মুখ অনেক বেশি জ্বলে, যার কারণে হচ্ছে আমি দিনের মধ্যে 2 বার হচ্ছে অ্যালোভেরা জেলটা দিই। তো এই জেলটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বের করে গোসলের পরে হচ্ছে সুন্দর করে হচ্ছে দিয়ে নিচ্ছি। আর যাদের এরকম হয় যে বেশি গরমে হাত পা জ্বলে, তারা কিন্তু অ্যালোভেরা জেলটা দিতে পারেন। তো এই জেলটা আমি ইতালি থেকে কিনেছি, অ্যাকশন মার্কেট থেকে। তো খুবই ভালো আর কি, দেখলাম ব্যবহার করে। তো খুব সুন্দর করে হচ্ছে একটু বেশি করে হচ্ছে আমি আমার পুরো ফেসে দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে জ্বলাটা কমে যায় আর কি। তো এটা আমার সাথে প্রায় হয়। তারপর হচ্ছে চোখের নিচে একটা প্যাচেস দিয়ে দিব। তো এটাও দেওয়ার কারণ হচ্ছে চোখের এই সাইডটাও অনেকটা জ্বলে, যদিও আমার অত বেশি একটা ডার্ক সার্কেল নাই, তারপরেও হাইড্রেট থাকুক সেই জন্য হচ্ছে এটা আমি সপ্তাহে দেখা যায় যে 2 বার বা 1 বার ব্যবহার করি আর কি। তো আমার কাছে মনে হয় যে ভালো হয়। তো আপনারা চাইলেও এটা দিতে পারেন। আর এটা হচ্ছে নাইসিনামেট আছে, এবং আর সবচেয়ে বেশি হচ্ছে আমার কাছে ত্বকটা খুব বেশি ঠান্ডা লাগে আর কি। আর এমনিতে আমার চোখের নিচে তেমন একটা ডার্ক সার্কেল নাই, তারপরে হচ্ছে দিলে ভালো হয়। তো আমি একদম পুরো গলা এবং হাতে সব জায়গায় হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এই জেল দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি সানস্ক্রিন দেব বেশ কিছুক্ষণ পরে, কারণ আমার কাছে মনে হয় অ্যালোভেরা জেলটাই গরমের জন্য এখন আমার জন্য পারফেক্ট আছে, কোনো ক্রিমেরও প্রয়োজন নেই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আল্লাহ হাফেজ।